বেশি ভগবান আমাদের জন্য কান্না করে যখন আমরা ভগবানকে মনে না রেখে অন্য কাজে আমরা অনেক সময় এই কর্ম আমি জানি ধর পাড়া, তাই আমরা অনেক সময় বলি আজ যদি আমি কাঠের কাজ না জানতাম তাহলে আমাকে না কেন এটা বলতে পারি না যে ভগবান যদি আমাকে এই কর্ম জ্ঞান যদি আমায় না দিত তাহলে আমি না আমরা বলি আজ গাছে ফল ধরেছে বলে এই ফল আহার করে আজ বেঁচে আছে, কেন এটা বলি না যে এই গাছ যদি না থাকতো তাহলে আমার গতিটা কি হতো। ভগবানের জন্য আমাদের শাস্তি দেয় যখন আমরা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, ভগবান সেগুলোকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। সেটা হোক মা, সেটা হোক গাছপালা, সেটা হোক কর্ম। তাই কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হওয়া সবকিছু তার উপরে ছেড়ে দাও। তুমি যার উপরে আজ নির্ভর করে তোমার জীবিকা নির্বাহ করছো সেটার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। তাইও এই কথাটি বলেছে, তুমি ক্ষত্রিয়, তোমার কর্ম করাই তোমার কর্তব্য, কিন্তু সেই কর্ম করার উপর তোমার অধিকার আছে, কর্ম ফলের উপর তোমার কোনো অধিকার নেই। আমরা কর্ম করার আগেই কর্ম ফলের উপর আশা করি। এই হচ্ছে আমাদের মানুষের কিভাবে আমাদের উন্নতি উন্নতি তো তখনই হবে যখন আমরা ভগবানকে বলবো, হ্যাঁ গৌর তুমি ছাড়া আমার অন্যের তো অনেকেই আছে, আমার শুধু তুমি, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নেই, তুমি আমার গতি করো, তুমি ছাড়া আমার কেউ নেই, অন্যে যা বলার বলুক আমায়, তুমি আমার পাশে থেকো, তুমি ছাড়া আমার কেউ নেই। অন্য তো কত কিছুই বলে, তুমি আমার পাশে থেকো, তুমি তো জানো আমি কেমন। কোনো খারাপ কর্ম করলেও ভগবানকে স্মরণ করতে হবে যে ভগবান এ কর্ম আমি কেন করেছি তুমি তো জানো, তুমি ছাড়া আমার বান্ধব আর কেউ নেই। কোন সে বিধি জন্ম দিল মোরে, জন্ম দিয়েছে বটে আমার, সুখ দিল না আলো করে। বিধি তুমি আমায় জন্ম দিয়েছ, কর্মও করে দিও আমার জন্যে, দেখো তুমি সহায় থেকো আমার পাশে। আমি যতই কষ্টে থাকি ভুলি না যেন তোমার নাম, হাগুর হাগুর বলে যেন কাঁদতে পারি, ভক্তের চরণে যেন দিতে পারি গড়াগড়ি। প্রভু এ শক্তি কেড়ে দিও না আমার কাছ থেকে। গৌরী আমি কত পাপী অনাচারী ব্যভিচারী, তোমার নাম নেওয়ার মতো যোগ্যতা আমি রাখি না, তোমার হওয়ার মতো যোগ্যতা আমি রাখি না। প্রভু তুমি নিজ গুণে আমায় তোমার করে নিও। আমি অধম চৈত্র মাসে শুক্ল পক্ষে চতুর্থী তিথি কেন এত জড়তা চন্দ্র দাস অসুশান্ত তিথি দিতেননি আমার এই দেহের ভিতরে 16টি যে বিষ্ণু রয়েছে, এই বস্তুকে যদি আমি নিজের করে না করতে পারি, ভগবানকে যদি না ডাকতে পারি, ভাগবতে বললেন দুর্লভম, এই মানব জন্মটা দুর্লভ। কেন এই ফলে নিজেকে পিছিয়ে দিচ্ছি, প্রভুর কাছে প্রার্থনা করি না কেন সবাই প্রভু আবার যদি জন্ম দাও করে আর ওই পিছনের জনিতে জন্ম দিও না, যতই পাপ কর্ম করি অন্তত এই মানব কুলে জন্ম দিয়ে তোমার নাম দেওয়ার মতো সৌভাগ্য যেন আমার হয়। প্রভু আর পিছিয়ে দিও না, কখনো যেন মুখ থেকে বের না হয়। প্রভু
ভালো নেই। কেন বলবো এই কথা? দেখুন না চারপাশে তাকিয়ে কত অন্ধ বিকলঙ্ক কত মানুষ রয়েছে। আমি পরিপূর্ণ মানুষ হয়েও কেন বলবো ভগবান আমি ভালো নেই? আমি যেমন কর্ম করেছি তেমন ফলে আমার জন্ম হয়েছে। আজ যদি আমি খারাপ থাকি তাও আমার কর্মদোষ, আমি যদি ভালো থাকি তাও আমার কর্ম। যে মারা গিয়েছে সে আবার জন্ম নিবে, কোথায় জন্ম নিবে আমরা কেউ জানি না। তার জন্য কান্না নয়, তার জন্য বলতে হবে হে ভগবান তুমি যেখানেই জন্ম দাও সেখানেই তার অক্ষয় সর্বকাম আদ্য একদিষ্ঠ শ্রাদ্ধ বাসরে এই কৈত সাচ্ছাদন উপকরণ ভোগ্য সহিত সাধারণ জলদান কর্মণ যৎকিঞ্চিৎ কাঞ্চন শ্রী বিষ্ণু দৈবত মায়ের গর্ভে জন্ম সেজন্য হা গৌর বলে কাছে পারে। অন্য কোনো পিছিয়ে না পড়ে, অন্য কোনো জনিতে যেন তার জন্ম। অনেক কষ্ট করে সেই মানব জন্মে এসেছিল, তার সুফলেই এসেছিল, তার নিজ কর্মগুণেই এসেছিল। সেই কর্মগুণ তার শেষ হয়ে গেছে, কর্মফল শেষ হয়ে গেছে, সে আমাদের সবার তার জন্য যেন আমরা প্রার্থনা করি, যেন সর্বদা ভগবানের নাম নিতে পারে। আমরা তার জন্য শোক না করে যেন তার বিদেহী আত্মার জন্য যেন প্রার্থনা করতে পারি। শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধা, শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমে যেন তাকে আমরা স্মরণ করতে পারি। কামকে ত্যাগ করিয়া প্রেমের সুধা খাইতে হয়। এই জড়মায়া ত্যাগ করে তার জন্য প্রার্থনা করে তাকে ভগবানের চরণে সমর্পণ করার মাধ্যমে এই দেহকে পরিপূর্ণভাবে ঈশ্বরের করে নেওয়ার মধ্যে সার্থকতা। কখনোই দুঃখে কান্নায় ভেঙে সুখে আহ্লাদিত হওয়া উচিত নয়। স্থিরভঙ্গ হতে হবে, ভেঙে পড়া যাবে না। সবাইকে আমাদের বিদায় নিতে হবে। কেউ আমরা এখানে থাকার জন্য আসি, জানি কালকে আমার মা, তারপরের দিন বাবা, এভাবে সবাইকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে খালি হাতে চলে গেলে হবে না, কর্ম করে যেতে হবে। সেই কর্মটা যেন নিষ্কাম কর্ম হয়। ভগবানকে যেন বলতে পারি প্রভু আমি যা করেছি সবার জন্য করেছি, নিজের বলে কিছু গচ্ছিত রাখিনি। তুমি আমার শেষের দিনের বান্ধব হয়ে, আমার পাশে সব কেউ থাকুক আর না থাকুক, প্রভু তুমি আমার বান্ধব হয়ে থাকো। তুমি বিনে আমার আমার কেউ নেই, তুমি আমার বান্ধব হয়ে থাকো। সবাই চলে যাবে একদিন, বিদায় দিয়েছি না সবাই আমরা তাকে খালি হাতে, তাকে একেবারে খালি হাতে বিদায় দিয়েছি, কিছুই দিতে পারিনি, সে কিছু নেবেও না। এভাবেই সবাইকে বিদায় দিতে হবে। তাই বিদায়টা যেন হয় অশ্রুতে মাখা নয়, শূন্য হাতে যেমন বিদায় দিয়েছি সেরকম তার জন্য প্রার্থনা
প্রার্থনা করতে হবে ভগবান। সে যে চলে গেল, সে যেন তোমার চরণ পায়, আর যদি নাও পায় পরবর্তী জন্মে যেন সে ভক্ত সঙ্গ করার মতো সুযোগ পায়। সে যেন হা কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে। তুমি তাকে পরিপূর্ণ মানব দেহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে। সে যেমন আমাদের কাঁদিয়ে মায়ের বন্ধন ছিন্ন করে চলে গেছে। এটিকে বলে মায়া। আর যখন ভগবানের সাথে যোগ করা যায় তখন তা হচ্ছে যোগমায়া। এই মায়াকে পরিত্যাগ করে যোগমায়ার সাথে যুক্ত হতে হবে। যেমন হয়েছিল সিরাজ, নিজের পুত্র মারা গিয়েছে, স্ত্রীকে বলছে পুত্র হারিয়েছো তো, এবার তুমি যদি কান্না করো, গৌরাঙ্গ মহাপ্রভুর যদি হরিনামে ব্যাঘাত ঘটে, আমি যমুনায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবো। একে বলে স্থির প্রজ্ঞ। ভগবানের প্রতি ভালোবাসা পারবো এমন হতে সম্ভব আর হবে না। পঞ্চফল তাম্বুল গৌরাঙ্গ মহাপ্রভু যখন শ্রীবাসের পুত্রের গায়ে হাত দিয়ে বলল, হে পুত্র, এমন পিতার ঘর ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? শ্রীবাসের পুত্র বলেছিল, প্রভু কে আমার পিতা? আশ্চর্য হয়ে গেছিল কে আমার পিতা? আমি তো এর ঘরে পুত্র ছিলাম কিছুক্ষণ সময় পর্যন্ত। কোথায় যাব প্রভু আমি তাও জানি না, কোথায় ছিলাম প্রভু আমি তাও জানি না। আমায় বিদায় দাও প্রভু। একেই বলে কেউ মারা গেলে কান্না করা উচিত নয়, বরং এটা ভাবা উচিত আজ যে চলে গেল কাল আমার পালা আসবে না, তার কি গ্যারান্টি আছে? তাহলে আজকে যতক্ষণ সময় আছে একটু ভগবানের নাম করি, দেখবেন কখনো পাপ করতে পারবেন না। তুলসী মালা গলায় নিতে লজ্জা করবে না, দীক্ষা নিতে লজ্জা করবে না। শাস্ত্রে বলেছে যে মানবের দীক্ষা হয়নি সেই মানব পশুর সমতুল্য, তার হাতে এক গ্লাস জল খাওয়া অন্যায় পাপ।